আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় ফ্রেশ বস্তু আহরণ করা, আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা, প্রতি বছর কোরবানি দেই, এবছর না দিলে মানুষ কি বলবে, বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে, আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন কি মনে করবে, এই সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানির পেছনে কাজ করে, তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মাকবুল বা গ্রহণযোগ্য কোন কোরবানি হবে না। কোরবানি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের ত্যাগ, তাদের উৎসর্গ, তাদের কোরবানি, তাদের স্যাক্রিফাইস, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব যাদের ভিতরে তাকওয়া নাই তাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। আমরা যে আয়াত রয়েছে সেই আয়াত লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমাদের কোরবানির রক্ত, আমাদের কোরবানির পশুর গোশত, এর কিছুই কি আল্লাহর কাছে যায়? কিছুই আল্লাহর কাছে যায়। অন্য সব ইবাদত, আর্থিক ইবাদত, এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না সাধারণত। আমরা যখন দান সাদাকা করি, দান সাদাকা করলে ওইটা কি নিজে পাওয়া যায়? যখন দান করি, সাদাকা করি, তখন এটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দিতে হয়, নিজে খাওয়া যায় না। কোরবানি এমন একটা ইবাদত যে আমরা কোরবানি করার সময় বললাম বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা মিনকা ওয়া লাক, আল্লাহ আপনার পক্ষ থেকে পেলাম এবং আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম বলতেছে। তো আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর বান্দাদের মধ্যে গরিব যারা, দুঃখী যারা, তাদেরকে দিয়ে দেবো, এটাই তো সাদাকার নিয়ম, দানের নিয়ম। কিন্তু কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আমি আল্লাহর উদ্দেশ্যে করলাম, আল্লাহকে খুশি করার জন্য জবে করলাম, কিন্তু বস্তুটা আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছে, এটা অন্য ইবাদতে নেই। এখন এই ইবাদতে যদি গোশত খাওয়াটা মুখ্য হয়, গোশত আহরণ করা মুখ্য হয়, সমাজে মানুষের কাছে মুখ উজ্জ্বল করা মুখ্য হয়, আসল উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি বা পার্থিব বিষয়ে আসা, আসল উদ্দেশ্য যদি হয় শো অফ করা, আসল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো, আসল উদ্দেশ্য যদি হয় আত্মীয় স্বজনের কাছে মুখ রক্ষা করা, বাচ্চা কাচ্চা খাপ দিকে চেয়ে থাকবে, সেটা যদি উদ্দেশ্য হয়, তাহলে এটা ইবাদত হবে না। এটা কোরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেওয়া, আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নেওয়া। আমরা কেন কোরবানি করব, আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি? যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি, গোশত আমার মুখ্য না, তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম, তাহলে আমার আফসোস হওয়ার কথা না। কারণ আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার সময় গোশত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন, নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সেই পরিমাণ দিবেন? আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্যে যদি এটা নিয়োগ করে থাকে, তাহলে 1,00,000 টাকা গরু আপনি কোরবানি দিচ্ছেন, নিয়ত যদি সহিহ হয়, বিশুদ্ধ হয়, দুনিয়াবি কোনো ধান্দা যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা সওয়াব কি 1,00,000 টাকা দিবেন, নাকি ওই গরুটার দাম বাজারে 80,000, আপনি কিনছেন 1,00,000, তাহলে আল্লাহ বলবেন না তুমি কেমন দিয়ে কিনছো, ওটার দায়িত্ব তোমার, আমি 80,000 সওয়াব দেব, এমন হবে না। কিন্তু তারপরে আমরা কোরবানির পশু কেনার পর দেখা যায় ওইটা নিয়ে আমাদের অনেকের হেজিটেশন থাকে, আফসোস থাকে। হ্যাঁ, সন্দেহাতীত ভাবে আপনি মার্কেটে যে গরুর বাজারে যে মোলামুলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন, অতিরিক্ত দাম কোন যুক্তির কারণ ছাড়া আপনি কসাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন, সেটা দেওয়ার কোনো যুক্তি নাই। আপনি অবশ্যই মোলামুলি করে ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন, কিন্তু কেনার পর এর দাম কত হইলো না হইলো, গোশত কয় কেজি হলো, পার কেজি কত পড়লো, তাদের লস হলো না লাভ হলো, এগুলা সবগুলো প্রমাণ করে যে কোরবানির উদ্দেশ্যে ভেজাল আছে। আমরা কোরবানি সাধারণত বেশিরভাগ মানুষ গরু দিকে পছন্দ করি, সবাই কেমন আছে অবশ্য। আমাদের দেশে ছাগল উৎপাদন হয় খুব কম, নানা কারণে ছাগল উৎপাদনের জন্য আমাদের এই দেশ, পৃথিবীর অনেক দেশে ছাগল অনেক বেশি উৎপাদন করা যায়। বৃষ্টি বাদল এবং ঝড় তুফানের দেশে ছাগল উৎপাদন করা না কঠিন, যার কারণে গরু উৎপাদন বেশি হয়, আমরা গরু কোরবানি বেশি করি। এটা দোষের কিছু না, বরং এটা স্বাভাবিক। কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার কোনো সাধ্য নেই, ছাগল কোরবানি করার সাধ্য আছে। তারপরও দেখা যায়
সালাদ করে হলেও গরু কোরবানি দেয়। কেন? কারণ ছাগল কোরবানি দিলে আসলে তোমার কি বলবো, এরকম জিনিস আমাদের মধ্যে আছে মানে যে এত বড় লোক মানুষ, এতদিন তো জানতাম পয়সা করে আছে, উনি আবার ছাগল কোরবানি দিল, তাহলে চোখ মুখ মানুষের সামনে কেমন দেখাবে? ভাই আমার, তো মানুষের কাছে কি বলবো, মানুষ কি বলবে, এই চিন্তা করে যদি গরুর জায়গায় ছাগলের জায়গায় যদি গরু দেন, হাওলা করিয়ে দেন, তাতে আপনার এই কোরবানি দেওয়ার সওয়াব হবে না। ভাই আমার, সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল থাকে যে ইবাদতে, তার নাম কোরবানি। অন্য কোন ইবাদতে নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না, কোরবানিতে মধ্যে নিয়তের ভেজাল যত বেশি থাকে। কারণ কি? কারণ হলো ওই যে কোরবানি করার পর এটার ফিডব্যাক, এটার উপকারিতা, গোষ্ঠগুলো এগুলো সব নিজেই ভোগ করে মানুষ, আপনার কাছে আবার ফিরে আসে। এই জন্য নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে। ভাই আমার, আমাদের প্রেরণী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু গরু কিংবা ওর দিয়ে কোরবানি দেন নাই। এখানে এটা না যে গরু দিয়ে কোরবানি দিলে সব কম হবে, এটা না। উদ্দেশ্য হলো যে ছাগল কিংবা ভেড়া এরকম ছোট পশু দিয়ে কোরবানি তিনি দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাকে দিয়েছে। এখনকার মিডল ইস্টের মানুষ শতকরা হয় 90-95 জন মানুষ হবে, বা আরো বেশি সংখ্যক মানুষ হবে, প্রায় সবাই তারা কিন্তু ছাগল কিংবা ভেড়া এই ছোট পশু দিয়ে কোরবানি দেয়। আমাদের দেশে আমরা বড় পশু অর্থাৎ গরু দিয়ে কোরবানি দিই, সেটার যৌক্তিক কারণ আছে, আমি বলেছি। যখন দেশে গরু উৎপাদন করা তো সহজ হবে, ছাগল উৎপাদন করা এত সহজ হয় না, নানা কারণে গরুর ছাগলের চেয়ে যে গরুর উৎপাদন বেশি হয়, সেই হিসাবে আমরা করি, ঠিক আছে। কিন্তু যদি উদ্দেশ্য হয় বড় পশু কোরবানি করে আমি বড় কোরবানি দাতা জাহির করবো নিজেকে, তাহলে এর মাধ্যমে সব হওয়ার দূরের কথা, মানুষ দেখানো ইবাদত করার কারণে শিরকে আসগরের গুনাহ হওয়ার আশঙ্কা আছে। আমার কথা কি বুঝতে পারছি? ভাই আমার, আমাদের দেশে বাস্তবতা হলো কিছু একটা মানুষ আছে, আল্লাহ তাআলা পয়সা করে দিয়েছেন হালাল টাকা, আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কোরবানি করে গরিবদের গোশত খাওয়া, গরিবদের পুষ্টির যোগান হয়, এরকম উদ্দেশ্য মানুষ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেতর তত বেশি হয়। আমি কি আপনাদের বোঝাতে পারছি? সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয়। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অনেক একটা মানুষ আছে যে গরুর সাইজ বড়, মাশাআল্লাহ নিয়তটাও ভাবে, আবার করতে না ভালো, এরকম আল্লাহ বান্দা আছে, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। সাধারণত গরুর আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের নিয়তে ভেজাল বেশি। আপনি ঢাকায় চলে যাবেন, গুলশান, বাড়িধারা, ঢাকার একেবারে এই শ্রেণীর মানুষের বসবাস যে সমস্ত এলাকা, সে সমস্ত এলাকায় দেখবে একেবারে ভিতরে গ্যারেজে বিশাল বড় 3টা 4টা 5টা গরু, এক একটা 4 লাখ 3 লাখ 5 লাখ এরকম দামে গো। এই বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখলেন জীবনে এরা মসজিদের ধারে কাছেও যায়, কিন্তু কোরবানিটা করে মাশাআল্লাহ। কারণ কি? একে তো কোরবানি করে ঘরের ঝুঁকি লাইনে দাঁড়ায় থাকবে, আপনার চেয়ারে বসে বসে ঘরের ঝুঁকি কোরবানি বস্তু দেবো, ভালোই তো ভাই। একটা বাকি জাহির হয়, দানবী সেটা জাহির করা যায়, উৎসব হয়, আনন্দ হয়। আমি আগেই বলেছি কোরবানি এটা উৎসব, কোরবানি একটা ইবাদত, এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি, সন্দেহ নেই। কিন্তু সব কিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রধানত থাকতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছিলেন, সেই কোরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন। তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন, যত নিষেধ করেন, সব তিনি মানবেন। এমনকি নিজের সন্তানকে কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন। আল্লাহ সন্তান কোরবানি হইতে দেন নাই, কিন্তু তিনি পরীক্ষা পাস করে ফেলেছেন। এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক, আমার বুঝে খাপে না খাটুক,
আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, আমার ভালো লাগুক আর না লাগুক, সর্ববস্থা আমি আল্লাহর আদেশ শেষে মেনে চলবো। এটাই হলো কোরবানির প্রধান শিক্ষা। আল্লাহ করে আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন।